বিসমিল্লাহির রহমানির রহিম। ১৩৬ পৃষ্ঠার যে সম্পাদ্যটা আমাদের দেওয়া আছে, ১৩৬ পৃষ্ঠা ১ নম্বর, এবং সেম ওইটাই আমাদের ১৪৩ পৃষ্ঠার ১-এর কতে দেওয়া আছে। যেটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটার মধ্যে আমার কোনো মান দেওয়া নেই, অর্থাৎ কোন বাহুকে আমি কত মাপের নিব সেটা আমার দেওয়া নেই। আর ১৪৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আমার একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, ৩ মিটার, ৪ মিটার বা ৩ সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আমরা আজকে একটা র্যান্ডমলি মান দিয়ে আজকে দেখাবো, অর্থাৎ ১৩৬ পৃষ্ঠার ১ নম্বর সম্পাদ্যটা কি সেটা আমরা দেখাবো। আমাদের বলা আছে ত্রিভুজের ৩টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো মাপে ৩টা বাহু আঁকবো, আর যে আমাদের মান দিয়ে দেয় আমরা সেই মান অনুযায়ী ৩টা বাহু আঁকবো। আমরা ৩ মাপের ৩টা বাহু নিলাম, আমরা নাম দিলাম এ, বি এবং সি। এখন আমরা যে কোনো একটি রেখা নিলাম, নাম দিলাম এ, ই। তোমরা চাইলে যে কোনো একটা অক্ষর দিয়ে সেটাকে শুরু করতে পারো। এখন আমরা এ বাহুর সমান করে এই বি অংশ আমরা কাটি। তোমরা চাইলে বি বাহুর সমান করে সি বাহুর সমান করেও কাটতে পারো। এখানে আমাদের কোনো নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা আমাদের নেই, আমরা যে রেখা ইচ্ছা সেই রেখার মান নিয়ে আমরা আঁকতে পারবো। এখন আমরা বি বাহুর সমান করে এই বাহুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি। আবার সেম বাহু সেম ভাবে সি বাহু নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে সি বাহুকে মানে সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি। অর্থাৎ এ বাহুর সমান করে আমরা এ বি অংশ কাটলাম, বি বাহুর সমান করে আমরা এই বৃত্তচাপ রাখলাম এবং সি বাহুর সমান করে আমরা এই বৃত্তচাপ রাখলাম। এখন আমরা এই দুই রেখাকে যোগ করে দিই। ধরি এর আগে আরেকটু বলি যে আমাদের এই বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তো আমরা এখন এ কমা সি এবং বি কমা সি যোগ করি, তাহলে এ বি সি হচ্ছে আমাদের সুনির্ণেয় ত্রিভুজ। ধন্যবাদ। আমরা এখন যে ২ নম্বরটা আছে ১৩৭ নম্বর পৃষ্ঠা, ১৩৭ নম্বর পৃষ্ঠা এবং ১৩৩ নম্বর পৃষ্ঠার ১-এর খ, সেটা এখন আমরা আঁকবো। আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজের ২টি বাহু এবং অন্তর্বর্তী একটি কোণ দেওয়া আছে। আমরা প্রয়োজনে যে কোনো মাপের ২টা বাহু আঁকবো। একটা নাম দিলাম এ, একটা নাম দিলাম বি, এবং অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। এই কোণটাকে আমরা খুব বেশি একটা বড় নেওয়ার চেষ্টা করব না, এরকম মাপের বা আনুমানিক 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি এই মাপের আমরা একটা কোণ নিব। এর বেশি আমরা কোণ আপাতত এটাতে নেওয়ার ইচ্ছা করব না। অর্থাৎ আমি একটু একটা হিন্ট দিয়ে দিই, আমরা এই মানটাকে 45 থেকে 50 ডিগ্রি এর বেশি আমরা নেওয়ার চেষ্টা করব না। আমরা যে কোনো একটা রেখা নিলাম, নাম দিলাম এ এবং বি। আমাদের যে দুইটা বাহু দেওয়া আছে এ বি বাহু আর এক্স কোণ দেওয়া আছে। আমরা এখন আমি মাপটাকে আগে নিলাম না আমার আঁকার সুবিধার জন্য, কারণ আমি পরে একসাথে মাপ দুইটাকে নিলে আমার জন্য একটু সহজ হবে। তো এখন আমরা এই এক্স কোণের সমান করে এই কোণটাকে আঁকি। অনেকে আবার প্রথমে বাহুর সমান করে বাহু আঁকে, কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি অপশন না যে আমাকে বাহুটা আগে আঁকতে হবে, কোণটা আগে আঁকতে হবে। আমার জন্য এই চিত্রের বেলায় যেটা আগে দরকার বা যেটা আগে সুবিধা আমার জন্য আমি সেটাই আঁকবো। তবে বইয়ের মধ্যে বেশিরভাগ বাহুটাই আগে দেওয়া থাকে। ওকে, এখন আমাদের এ বাহুর সমান করে আমরা এই বি অংশ কাটি
এবং বি বাহুর সমান করে সি এই অংশ কাটি। এখন এ এবং বি এবং সি আমরা যোগ করে দিই। এখন আমাদের একটু কিন্তু এখানে আমরা একটা ভুল কাজ করেছি, হয়তো আমি জানি না আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা। ভুলটা একটু তোমাদের করানো হয়েছে, আমাদের কিছু ভুল হয় আঁকতে। সেটা ছিল আমার এই রেখাটা কিন্তু ঠিক পয়েন্টে যোগ হয়নি, এর জন্য কিন্তু আমাদের একটা নাম্বার কাটা যাওয়ার অপশন থাকে। তো এই জন্য আমরা অবশ্যই কিন্তু স্কেল দিয়ে যোগ করার সময় এই ভুলটা কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো। আমার কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ভুল। তা আমাদের এই যোগটা দেখো, এইখানে যোগটা ঠিক মতো হয় নাই, আমাদের কিন্তু এই যোগটা অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে এই যোগটা কখনোই ভুল না যায়। ঠিক আছে, ওকে। এই যে এখন আমাদের পুরোপুরি যোগ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই এ বি সি নির্ণয় ত্রিভুজ। আমাদের 3 নম্বর যে সম্পাদ্যটা আছে ওইটা আমরা এর আগে একটা ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি, 3 নম্বরটা এখন দেখাচ্ছি না। আমরা এখন 4 নম্বরটা দিয়ে শুরু করছি। ত্রিভুজের 2টি কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া আছে। সেম এইটাই 143 পৃষ্ঠায় 1-এর গতে বিভিন্ন মান দিয়ে দেওয়া আছে। মান দিলে তো আমাদের খুব সহজ হয়ে যায়, আর মান না দিলে আমরা আমাদের মতো করে আঁকতে পারি। তার মানে ত্রিভুজের 2টি কোণ দেওয়া আছে। আমরা এই কোণের ক্ষেত্রেও চেষ্টা করব এই মানটাকে 45 ডিগ্রি নেওয়ার জন্য, এই কোণটাকে অ্যারাউন্ড 90 ডিগ্রি নেওয়ার ট্রাই করব। অথবা 90 ডিগ্রি একটু ছোট হয় তা তো ফ্যাক্ট নেই। ওকে, এবং একটা বাহু আমাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে তাদের বিপরীত বাহু। কোনটা হচ্ছে এক্স, ওয়াই, বাহুটা হচ্ছে এই। এখন আমরা যে কোনো একটি রেখাই, রেখার নাম দিয়ে আমরা এ ই। এখন আমাদের এ বাহুর সমান করে আমরা কোণ আঁকি, সরি বাহু আঁকি। এ বাহুর সমান করে বাহু আঁকলাম। এখন হচ্ছে আমাদের এক্স কোণের সমান করে আমরা এই বিন্দুতে, এবং সরি আমি এটার নাম বলতে ভুলে গেছি, এর নাম আমরা ধরো সি দিই। তাহলে এই বিন্দুতে এবং সি বিন্দুতে একই দিক দিয়ে দুইটি কোণ আঁকি। আমরা এটাকে যোগ করে দিই। এখন আমাদের এই কোণটার আমরা নাম দিয়ে দিই ধরো সি ই সি এফ কোণ, আর এটার নাম দিই জি কোণ। এখন আমাদের যে ওয়াই কোণটা আছে সেই ওয়াই কোণের সমান করে আমরা একটা কোণ আঁকি। মাপি আমরা, এবং আমরা আঁকার সময় আমরা চাইলে কোনো কিছুর মান চেঞ্জ করতে পারি, আমাদের চিত্র যেভাবে সুন্দর হয়। এই সে হচ্ছে বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই তো ত্রিভুজ এ বি সি। সেই হিসাব করলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা আমরা 45 ডিগ্রি নিব, এটা আমরা মোটামুটি অ্যারাউন্ড 90 ডিগ্রি, একটু কম বা বেশি নিতে পারি। বাহুটা মোটামুটি আইডিয়া করে নিয়ে নিলাম। এ হচ্ছে আমাদের সম্পাদ্য 4। আমাদের সম্পাদ্য 5 নম্বরটাও আগে একটা ভিডিওতে দেওয়া আছে, তাই আমরা সম্পাদ্য 5-এ না গিয়ে সম্পাদ্য 6 চলে গেলাম।
এখানে বলা আছে সমকোণী ত্রিভুজে অতিভুজ অপর একটি বাহু দেওয়া আছে। এটার ক্ষেত্রে ওরকম কোনো মাপের দরকার নেই, তবে মনে রাখবা অতিভুজের মান কিন্তু বড় হয়। তা আমরা প্রথমে দুইটা রেখা নিলাম, একটা হচ্ছে আমাদের অতিভুজ, একটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। ওকে, এখন আমরা হচ্ছে নাম দিলাম এ, অতিভুজের নাম এ, আর অন্য বাহুটার নাম দিলাম বি। আমরা যে কোনো একটা রেখা নিলাম, রেখা নিয়ে আমরা যে কোনো বাহুটাকে আমরা এখান দিয়ে আঁকতে পারি, এখান দিয়ে আঁকতে পারি। তো আমাদের যেহেতু সমকোণ ত্রিভুজের কথা বলেছে, তা আমরা সবার কিন্তু আগে সমকোণটা আঁকতে হবে। আর আমি আমার ক্লাসের মধ্যে আমার স্টুডেন্টদের কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে একটা সমকোণ অন্যরকম ভাবে আঁকা যায়। কারণ কারণ অনেক সময় আমরা সমকোণটা ঠিকঠাকভাবে আঁকতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আশা করি আমার স্টুডেন্টরা সবাই সেটা জানো এবং সেটা ভালো মতো জানো। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে সমকোণকে সোজা করে আঁকতে হয়। আমরা এখন একটা সমকোণকে আঁকছি, আমরা বলবো এটাকে আমরা একটা লম্ব এঁকেছি, সমকোণ এঁকেছি, এটা কখনো উল্লেখ করবো না। আমরা উল্লেখ করবো যেটা একটা লম্ব আঁকতেছি আমরা। অর্থাৎ অর্থাৎ আমাদের যে আমরা প্রথমে একটা রেখা নিয়েছি, এই ধরো এ এবং ই, এ এবং ই বিন্দু, এ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকতেছি। ধরো লম্বের নাম দিলাম আমরা এ, এফ। এখন হচ্ছে আমাদের যে বিবাহুটা করা কেন, এ হচ্ছে আমার অতিভুজ, বি হচ্ছে অপর বাহু। আমরা বিবাহুর মাপে এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে আমাদের ইচ্ছা মতন যে কোন জায়গা থেকে আমরা রেখাটা কাটি। আমি এই দিক দিয়ে কাটলাম, এর নাম দিলাম আমরা এ সি। এখন এই সি বিন্দুকে কেন্দ্র করে আমার অতিভুজ এর সমান করে সময় কাটলাম। এইটাকে আমরা নাম দিলাম বি বিন্দু, আমরা সেটাকে কাটলাম। আমরা এখন বি এবং সি যোগ করে দেব। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে আমাদের সেই ত্রিভুজ। ধন্যবাদ। এখন আমরা 138 নম্বর পৃষ্ঠার 1 নাম্বার এবং 142 নম্বর পৃষ্ঠার 2 এর খ এবং সেমভাবে 143 পৃষ্ঠার 2 এর ক এর মধ্যে একটা সম্পাদ্য আছে, সেটা এখন আমরা আঁকবো। সেটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমাকে এখন সেই সম্পাদ্যটা আঁকতে হবে। এক্ষেত্রে আমরা কোণের মাপটা কিন্তু একটুখানি ভালোভাবে আগে থেকেই বুঝে শুনে নেওয়া লাগবে যদি মান দেওয়া না থাকে। আমরা প্রথমে যে কোনো একটি বাহু নেব, সমষ্টি নিব, আর সমষ্টির মানটা আমরা নেওয়ার সময় একটু বুদ্ধি করে নিব, কারণ আমাদের এই মানটাকে ছোট বড় করা লাগতে পারে। আমরা এখন যে কোনটা কোণ নিব, কোণটাকে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে অ্যারাউন্ড 30-40 ডিগ্রির বেশি না হয়, অবশ্যই যাতে 45 ডিগ্রি বেশি কখনো না হয়। মানে এই কোণটা যত ছোট হবে আমাদের মানটা তত সুন্দর হবে। তা আমি সেক্ষেত্রে সাজেস্ট করবো তোমরা 30 ডিগ্রি কোণটা নেওয়ার চেষ্টা করবে। তা আমাদের ধর রেখাটা হচ্ছে এ, সমষ্টি হচ্ছে এস এবং কোণটা হচ্ছে এক্স। আমরা এখন যে কোনো একটা রেখা নিলাম, নাম দিলাম হচ্ছে এ ই। এখন এ ই রেখা থেকে আমাদের এ বাহুর সমান করে আমরা প্রথমে একটা এ সি অংশ কেটে নিলাম। এখন আমাদের এক্স কোণের সমান করে একটা কোণ আঁকি এ বিন্দুতে। ধরো নাম দিলাম এ এফ। এখন আমাদের সমষ্টির এস এর সমান করে এই কোণটা আমরা আঁকি।
সরি এই রেখাটাকে আমরা নাম দিই ধরো এ ডি। এখন আমরা সি এবং ডি যোগ করে দেব। এখন আমাদের এই এ ডি সি কোণ এর সমান করে, অর্থাৎ এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে এইখানে আমরা একটা কোণ আঁকবো। এই কোণ সমান করে এই দিক দিয়ে এই পাশ দিয়ে আমরা একটা কোণ আঁকবো। এইটুকু মাপ নেই। আমাদের এ ডি রেখাকে জি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমরা ডি সি ডি কোণ আঁকলাম কার সমান করে, এ ডি সি কোণের সমান করে। তাহলে আমাদের আমরা জি না দিয়ে মাথায় একটা আগে বি দিয়ে দিই। তাহলে আমাদের এই ত্রিভুজ এ বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। ধন্যবাদ। এখন আমরা দেখব 139 নম্বর পৃষ্ঠার 2 নম্বর এবং 143 নম্বর পৃষ্ঠার 2 এর খ। সেম আগেরটার মতোই, শুধু ওইটার মধ্যে সমষ্টি দেওয়া আর এটার মধ্যে অন্তর দেওয়া, অর্থাৎ একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ স্পষ্ট করে কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে সূক্ষ্ম কোণ। দ্যাটস মিন আমার এই কোণটা 90 ডিগ্রি ছোট অবশ্যই হওয়া লাগবে। অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তা আমরা প্রথমে যে কোনো একটি ভূমি নিই। এটা অন্তরটা আমাদের অবশ্যই ছোট হবে এবং ডি, এবং কোণটা আমরা যত ছোট পারি তত ছোট নেব। অবশ্যই আমি সাজেস্ট করবো 30 ডিগ্রি বড় যাতে না হয়। এরপর আমরা যে কোনো একটা রেখা নিই, এখানে হচ্ছে এ ই। অ্যাকচুয়ালি আমি সবসময় এই নেই তো, তাই প্রতিবার আমাকে এই হয়ে যাচ্ছে আর কি। কোণটা হচ্ছে এক্স। আমরা এখন এক্স কোণের সমান করে, মানে অনেকটা আগেরটার মতোই কোণ আঁকলাম। এখন আমাদের এ বাহুর সমান করে আমরা এসি অংশ কাটি। আমি চাইলে এসি বাহুটা আগেও কাটতে পারতাম, বা আবার এক্স কোণটাকে বড় করতে পারতাম। এইটা কোন ফ্যাক্ট না, তোমার যেটা ইচ্ছে তুমি ওইটাই আগে করতে পারো। এখন আমাদের ডি বাহুর সমান করে এডি অংশ কাটি। এখন সি এবং ডি যোগ করে দিই। এখন আমাদের এই রেখাটাকে আমরা নাম দিয়ে দিই এই এফ রেখা। আমাদের এই সি ডি এফ এই যে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণের সমান করে আমরা এই দিকটা একটা কোণ আঁকবো। আসলে মূল ঝামেলাটা হচ্ছে এখানে, আমরা কোনো কারণে এই কোণটা যদি বড় হয়ে যায় তা আমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। সেই কোণটা যত ছোট রাখা যায় অত আমাদের জন্য সুবিধা। আমরা সি ডি এফ কোণের সমান করে ডি সি এ কোণ আঁকলাম। তাহলে আমাদের সেই বি কোণ আঁকলাম। তাহলে আমার সেই ত্রিভুজ এ বি সি আমাদের সে অ্যাকচুয়ালি নির্ণয় ত্রিভুজ। ধন্যবাদ। এখন আমরা দেখব সম্পাদ্য 3, যেটা 140 নম্বর পৃষ্ঠার 3 এবং 141 নম্বর পৃষ্ঠার 1 এবং 143 নম্বর পৃষ্ঠার 2 এর দৈর্ঘ্য। অর্থাৎ এই সম্পাদ্যটাই মেন বইতে 3 জায়গাতে রয়েছে। আমরা এখন সম্পাদ্যটা আঁকা শুরু করি। তো আমাদের প্রথমে দেওয়া ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ, এবং আমরা এই কোণটা একটু বড় নিতে পারি, সমস্যা নেই। সেক্ষেত্রে ধরো একটা 70 ডিগ্রি 80 ডিগ্রি এরকম যেটা কোণ আমরা নিতে পারি, সমস্যা নিতে।
ওকে, এই তো আমরা নিলাম। এখন আমাদের এটার সাথে একটা পরিসীমা আমাদের দেওয়া আছে। এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ, পরিসীমাটা ধরলাম পি। আমরা এখন যে কোনো একটা রেখা নিলাম, আমরা রেখার নাম দিলাম এ। এখন এই রেখায় এক্স কোণের সমান করে, তার আগে আমরা পরিসীমা পি এর সমান করে ধরো আমি এটাকে এ না দিয়ে কাজ করি, এটাকে উনাট অক্ষর দিই, ডিই দিই। হ্যাঁ, ডিই, এটাকে এফ বিন্দুতে কাটলাম, ডিএফ হাতে কাটলাম, ডিএস সমান করে। এখন আমরা এক্স কোণের সমান করে কাটলাম। আমি আমার সুবিধার জন্য একসাথে দুইটা কোণ এঁকে ফেলি, তাহলে আমাদের মাপটা একাধিকবার নেওয়ার প্রয়োজন পড়লো না। একটু বুদ্ধি করে রাখলে আমাদের সময়টা কিন্তু অনেক বেঁচে যায়। আমি যদি নর্মালভাবে আঁকতে চাই তাহলে তোমার সময়টা অনেক বেশি লেগে যাবে। আমরা এক্স কোণের সমান করে এদিকে একটা কোণ আঁকলাম, আর আমাদের ওয়াই কোণের সমান করে এদিকে একটা কোণ আঁকলাম। তাই এটা আমাদের এক্স কোণ, এটা আমাদের ওয়াই কোণ। এখন আমরা এই এক্স কোণ এবং ওয়াই কোণকে অর্ধেক করব। দেখো আমরা কোণকে কিভাবে অর্ধেক করি। যে কোনো মাপ নিবে, এই মাপটা তুমি তোমার ইচ্ছা মতো নিবে, বাট দুই জায়গাতে যাতে সেম মাপটা থাকে। আমাদের কোণটা অর্ধেক হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে x/2 অংশ আমাদের রয়েছে, আর এখানে আমার রয়েছে y/2 অংশ। এখন আমরা একটু কাজ করি, আমরা কিছু অক্ষরগুলোকে আইডেন্টিফাই করতে ভুলে গেছি। ধরো আমি এটাকে DL দিলাম, এটাকে FM দিলাম, এবং এটাকে অর্ধেক যে আমরা করলাম এটাকে ধরো DG, তারপর FH নাম দিলাম। তারা পরস্পর ধরো এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের এই অর্ধেক মাপের নিয়ে, এখন দেখো এই একটা আমরা এখন সুবিধা পাবো, এই সেম মাপটা এখন আমরা নিয়ে এইখানেটা কোণ আঁকবো, অর্থাৎ এই অর্ধেকের মান নিয়ে অর্ধেক এক্স, এই অর্ধেকের অর্ধেক ওয়াই। আমাদের মানটা সেম হওয়াতে এখন আমাদের কিন্তু আঁকতে অনেক সুবিধা হয়ে গেছে। আমাদের অর্ধেক ওয়াইয়ের মান নিয়ে এদিক দিয়ে আমরা এখন এগুলোকে যোগ করে দিই। বি সি, আমার এখানে ত্রিভুজ এ বি সি হচ্ছে আমার সেই নির্ণয় ত্রিভুজ। হয়তো আমাদের ত্রিভুজটা এটা অনেক বড় হয় না, এটা ত্রিভুজটা একটু ছোটই হয়। ধন্যবাদ। এই চিত্রটা একটু জটিল দেখে আমি একটু আরেকবার বলে দিই। আমাদের দুইটা কোণ দেওয়া আছে এক্স এবং ওয়াই, একটা পরিসীমা দেওয়া আছে পি। আমরা প্রথমে যে কোনো একটা রেখা ডিই নেই, ডিই রেখার থেকে পরিসীমা পি এর সমান করে ডিএফ অংশ আমরা কাটি। এখন ডিএফ অংশের ডি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা একটা কোণ আঁকি, নাম হচ্ছে FDL, এবং এফ বিন্দুতে ওয়াই কোণের সমান করে DFM কোণ আঁকি। এখন আমরা আমাদের প্রয়োজনের জন্য আমাদের এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করব। আমরা সমদ্বিখণ্ডের নিয়মটা আমি তোমাদেরকে দেখাইলাম। সেই নিয়ম সমদ্বিখণ্ডিত করলে আমাদের নতুন কোণ তৈরি হবে FDG কোণ এবং DFH কোণ। এটা আমাদের দুটো অর্ধেক করার ফলে হয়েছে, এবং এই দুইটা রেখা অর্থাৎ DG এবং FH রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। আমরা এখন এই বিন্দুকে কেন্দ্র করে এই হাফ এক্স কোণের সমান করে এই দিক দিয়ে আমরা একটা কোণ আঁকবো, আবার হাফ ওয়াই কোণের সমান করে এই দিক দিয়ে একটা কোণ আঁকবো। আমরা প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করে দিতে পারি, এটা আমার হাফ এক্স কোণ, আর এটা হচ্ছে আমার হাফ ওয়াই কোণের সমান করে আমরা
কোণ আঁকলাম। তাহলে আমাদের যে এই নতুন এ বি সি তৈরি হলো সেটাই আমাদের নির্ণয় ত্রিভুজ।